এএসআই মোয়াজ্জেম হোসেনকে সাসপেন্ড করা হলো। একজন রাজবংশী যুবক, নাম তার মৃত্যুঞ্জয় বর্মন, তিনি শিলিগুড়িতে একটি অস্থায়ী কাজ করতেন। তার বাড়িতে তিনি এসেছিলেন গ্রামে একটি বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে। উনার জ্যাঠামশাই আন্দোলনে গেছিল, তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশের টিম পৌঁছায় রাত্রি 2টায়। উনার জ্যাঠামশাইকে না পেয়ে মৃত্যুঞ্জয় বর্মন দরজা খোলে। কালিয়াগঞ্জ থানার এএসআই মোয়াজ্জেম হোসেন তিনি সরাসরি বুকে গুলি করে মৃত্যুঞ্জয় বর্মনকে খুন করেন। বিগত রাজ্য সরকার কোনো ক্ষতিপূরণ দেয়নি। আমি তৎকালীন বিরোধী দলনেতা ছিলাম, অ্যাটেন্ডেন্ট পেতাম। আমি মৃত্যুঞ্জয় বর্মনের স্ত্রীকে অ্যাটেন্ডেন্টে কাজ দিই, পরবর্তীকালে পার্মানেন্ট হয়ে যায় 12 মাস পরে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে সেখানে ক্লাস 9-এর একজন ছাত্রী, রাজবংশী পরিবারের, তাকে নৃশংসভাবে শারীরিক অত্যাচার করে খুন করা হয়। তার দেহ পুকুরে ভেসে ওঠে এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের উপপ্রধানের ছেলে অভিযুক্ত হয়, গ্রেপ্তার হয়। সেই গ্রেপ্তার না হওয়ার জন্য এলাকার মানুষরা শান্তিপূর্ণভাবে কালিয়াগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখানোর জন্য জড়ো হন। পুলিশের সঙ্গে বচসা হয়। পুলিশ জোর করে রাস্তা থেকে পরিবারকে সরিয়ে দিয়ে বলপ্রয়োগ করে ওই ছোট্ট কন্যাটির দেহ টিভিতে, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। এর প্রাথমিক তদন্ত করেছি।